হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আমরা আজকে চলে এসেছি, দেখো এই যে আমাদের স্বচ্ছ ভারত মিশন। এই যে দেখো খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা চলে আসলাম আমি আর কাকা আঙ্কেল ঘোরার জন্য। একটু মাঠও ঘুরতে আসলাম। এই যে আঙ্কেল আঙ্কেল দাঁড়ায় দাঁড়ায় এখন কী চিন্তা ভাবনা করতেছি কি জানি। তো দেখি কাকায় কোথায় নিয়ে যায়। কোথায় কাকা আজকে? অনেকদিন পর মাঠঘাটের মধ্যে আইলাম, একটু ভালোই লাগে বুঝছো। মাঠ ঘুরতে ভালো লাগে বিকেলবেলা না? কিন্তু কাদা থাক যাই থাক সুন্দর দেখো, রোদ উঠছে, সূর্য একবারে খিলখিল খিলখিল করে হাসতেছে। তো আমরা যাবো কোথায়? পদ্ম ফুল দেখার জন্য। আমাদের এখানে পুকুরে নাকি প্রচণ্ড পরিমাণে পদ্ম ফুল আছে, সেই পদ্ম ফুল দেখার জন্য যাবো। তো চলো যে পদ্ম ফুলকে কেমন হয়েছে না হয়েছে সেগুলো একটু দেখুন। এই যে দেখো আমাকে একটা বিশাল বড় পুকুর দেখে তোমরা মনে করবা দীঘা, দীঘার সমুদ্র, তাই না? সময় তো সমুদ্র মানে ফেল করে, সমুদ্র মন্থন হার মানায় সমুদ্রকে। কেন যখন ওই দেখো বন্ধুরা ভুট্টা গাছ, তোমরা তো আবার দেখো না কোনো ভুট্টা গাছ দেখছো? ওই দেখো ভুট্টা গাছ দেখছো? কত সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ। কাঁচা পুরায় খায় সেই ভুট্টাই তো। কাঁচা পুরাই খায় সেই ভুট্টাই, হেই ভুট্টা না? কাঁচা পুরাই খায় হেই ভুট্টা, পাকা খায় না পুরাই। আজকাল আমরা আর পাই না, গরুতেই খায়। দেখো খেজুর গাছে হাড়ি পাতা, পাখিটা কত সুন্দর রসগুলো ঠুকরে ঠুকরে খাইতেছে। দেখো ওই ধরে চলে গেলে ওই একটা হাড়িতে রস দেখবা। দিনের বেলায় মানুষে খায়, টিলির গায়ে পায়খানা করে বোঝাতে করে তুলছে। দিনের বেলা পাখিতে খায়, রাতের বেলা সুরে খায়, আর সকালবেলা যা পায় ঘোলা রস, পোচা 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 রস। কাকা এই গাছটার সম্বন্ধে একটু বিস্তারিত কিছু জানাও। খেজুর গাছ, এটা হলো পুরুষ মানুষ, যতক্ষণে রস দেবে ততক্ষণের কদর আছে। রস না দিলে এর আর কোনো কদর নাই। রস রস পড়ে গেলে রসাতলে চলে যাবো সবার কাছে। যতক্ষণ রস আছে ততক্ষণ যেরকম পুরুষ মানুষ যতক্ষণ টাকা থাকবে, ইনকাম করবে ততক্ষণ তার কদর আছে। আর টাকা নাই সে পুরুষের কোনো কদর নাই। চলো আগে আগে দেখতে হুঁ আর কে কে হ্যাঁ। এই দেখো পুকুরটা দেখাই তোমাকে কত বড়। আমার কাছে দুইখানা বড় বড় পুকুর রয়েছে। এই একটা দেখছো, জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর আরেকটা রয়েছে ওইদিকে, যেটা পদ্ম ফুল আছে, সেটা লাস্ট যাবো আমরা দেখার জন্য। টান দেখা দিতেছে দেখো দিনের বেলা, দেখছো চাঁদ, লাল শাক, লাল শাকের জমি। কাকা কিন্তু আজকে তুই কিন্তু আজকে কিছু কইবেন আছে না, তুই কিন্তু কিছু কইবেন আছে না, কিছু ক। এটা তো লাল শাক, এটা একটা জমিদার বাড়ি আসলো। এই যে এখানে একটা জমিদার বাড়ি ছিল অনেকদিন আগে, আমরা তখন ছোট ছোট বন্দুক নিয়ে থাকতো। ওদের সঙ্গী ছিল বন্দুক, অতি সাহসের সঙ্গে বাঘ ভালুক এখানে লড়াই করতো। তাদের সঙ্গে লড়াই করতো এই জমিদার, রাস্তাঘাটে নির্ভয়ে চলে যেত। জমিদারের বংশধর আর কেউ নাই? আছে তো না, জমিদারের বংশধর আছেন একজন, আছে তো। আবার মানে যারা হিংস্র তাদের ভয়ে তারা চলে গেল। এই যে জমিদারের বাড়ি ছিল এটা। এখানে এখানে যেন কি ছিল একটা, সে গম্বুজের মতন কি যেন ছিল জায়গাটা, নীলকুঠি। এই যে ইংরেজরা নীল চাষ করতো এখানে থেকে। এই যে সেই পুকুর, পদ্ম পুকুর, কত পদ্ম ছিল এক সময়, এখন নাই, আবার বলে নতুন করে হচ্ছে। এই পুকুর 3টা ভাগে ভাগ হয়েছে এখন। পুরো একটা পুকুর ছিল, এই পুকুর সংক্রান্ত ব্যাপারে অনেক মাথা চলে গেছে গন্ডগোল ঝামেলার মধ্যে। এখন খন্ড করছে, যদিও একটু খারাপ লাগে তবুও ভালো। এই পদ্ম পুকুর কিন্তু হয়ে গেলে আবার রাখবে না, তাও আবার বিপদ। তখন না রাখলেও তাতেও তার ভিতরে পদ্মের ভিতরে মাছ থাকবে। হ্যাঁ, ভালো মাছ, জাল টানা হবে না আর কি। জাল টানা যখন মিডিয়া করবে তাতে মাছ ভালো হবে। কিন্তু ওগুলা কিন্তু ব্যবসাটা নিজেরা আয়ত্ত রাখতে, ওই পরে তুলে নিয়ে যাবে তাই তো সে ফালতু হয়ে গেল, তাতে কোনো ইয়ে থাকবে না। চলো কাকা ওই পাশে একুশ দিয়ে ফাইনাল পরীক্ষা পাস করি। বিয়ের উপযুক্ত, বিয়ের উপযুক্ত তো 21 বছর পার করে ফেললো। হ্যাঁ বললাম ডাক্তারকে ভালো কিছু নাই, ছবি ছবি কি কি সেনপুরে এরকম একটা মস্ত ওটা পার্টনারশিপের মধ্যে ওরা ছিল। ওই ভাইটা অনেক সুন্দর, এবার তো বন্ধু কাছে না কাবাডি ঠিক আছে, পাঠি মারছিল তোর ভাই কত ডাইরেক্ট ম্যাচ দেখলে বলা যায় না কিরকম মানুষ। হ্যাঁ মানে কম সাহসে বলে মরা লাস্ট ছিল, কিন্তু সব পুলিশে বোঝায়। এখান দিয়ে নামবো এখন
পদ্ম ফুল হয় না মনে হয়, পাতা দেখার জন্য। পাতা হয়েছে না? পাতা না ফুল এর জানি আগে না, ছিল, না নামলে পুকুর বোঝা যাবে গোড়ায় না। ছিল, পুকুর কাটিয়ে সব বীজগুলা সব উচ্ছেদ করা করা হয়েছে, তবুও আবার কোথা থেকে ফুটে উঠেছে। এটা যদি 1 বছর রেখে দেয় আবার পুকুর বোঝা হয়ে যাবে। এই দেখো সব গাছে গাছে টিলি পাতা। এই দেখো, দেখছো? ওই দেখো রস, এই দেখো টিপিস টিপিস করে পড়ছে। ওই দেখো পদ্ম গাছ। আগে এই এই পুকুরটা একবার বোঝাই ছিল, সেগুলো পরিষ্কার করে ফেলা যে লোক হয়েছে। দেখাইলাম না, এই দেখো সব পদ্ম পাতা আবার হচ্ছে নতুন করে, নষ্ট করবো না মনে হয়, যে লোক দেখাইলাম। আবার বলবো নতুন না, করে মাছ হচ্ছে। বিক্রি করা যাবে। এটাও বিশাল বড় একটা পুকুর, ওই পদ্মের মধ্যেও তো মাছ হবে, 3টে ভাগ হয়ে গেছে। বুঝলি? এই দেখো, পদ্মের মধ্যেও মাছ হবে। এই যে আঙ্কেল, কত পদ্ম ছিল এগুলো।